He's on target. 56 রানে অল আউট বলতে গেলে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের ব্যবধানে আফগান দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিল প্রোটিয়ারা। আর ব্যাট করতে নেমেও আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। আসলে পুরো টুর্নামেন্টে বাঘা বাঘা দলকে হারানো এই আফগানরা সেমিফাইনালে নিজেদের পুরনো সময়ের মতো পারফর্ম করলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা তথ্য দেখে আপনি অবাক হতেই পারেন, আর তা হলো এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগান ক্রিকেটাররা মাঠে নামার আগে ঘুমোতে পেরেছে মোটে ১ ঘন্টা। মূলত বাংলাদেশের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে ম্যাচের পর সেমিফাইনাল খেলতে ত্রিনিদাদে যাওয়ার পথে ৪ ঘন্টা সময় নষ্ট হয় আফগানিস্তানের। বিমান দেরিতে ছাড়ায় পর্যাপ্ত ঘুম হয়নি রাশিদদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সেটাও একটা কারণ হতে পারে। এই কথাই টসের সময় জানিয়েছিলেন দলটির অধিনায়ক রাশিদ খান। তিনি বলেছিলেন, বিমান ৪ ঘন্টা দেরি করেছিল, আমরা মোটে ১ ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু সেটা ব্যাপার না, আমরা খেলার জন্য তৈরি, নিজেদের সেরাটাই দেব। কিন্তু আফগানরা নিজেদের সেরাটা দেওয়ার তো দূরের কথা, বরং পুরনো দিনের আফগানিস্তান দলের মতোই পারফর্ম করলেন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিদ, সেটাই হয়তো ভুল হলো তার। মাত্র ৫৬ রানে আফগান দম্ভ চূর্ণ বিচূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। তাই তো ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে নিজের আক্ষেপের কথা ছিল রাশিদের মুখে। আফগানদের দেয়া এই ৫৭ রানের লক্ষ্য ৬৭ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আর এতেই প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল এইডেন মার্করামের দল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।